আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে তোমাদের প্রথম বর্ষের সমাজকর্ম বিষয়ের থেকে আজকে ক্লাস হবে। আজকে তোমাদের পাঠদান করা হবে দ্বিতীয় পত্র থেকে। গত ক্লাসগুলোতে আমি দুইটি ক্লাস নিয়েছিলাম প্রথম পত্র থেকে। যেহেতু সিলেবাসের মধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একত্রিতভাবে প্রশ্ন থাকবে, এই জন্য আমরা ধারাবাহিকভাবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার থেকে একই সাথে আমরা ক্লাসগুলো চালিয়ে যাব। এই জন্য তোমাদের প্রত্যেকটি ক্লাসেই উপস্থিত থাকা বাধ্যতামূলক। আশা করছি সবাই যার যার অবস্থান থেকে এবং যার যার রিডিং রুমে বিশেষ করে তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত আছো। তো আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি এবং এ থেকে অনেক প্রশ্ন থাকে। তোমাদের প্রথম অধ্যায়ে আছে যে বিষয়টি, সেটি হচ্ছে মৌল মানবিক চাহিদা বা মৌলিক মানবিক চাহিদা। মৌল মানবিক চাহিদা সমূহ। মৌল মানবিক চাহিদা সমূহ, এটাকে ইংরেজিতে কি বলে? অনেক সময় প্রশ্ন থাকে যে মৌলিক চাহিদা এর ইংরেজি প্রতিশব্দ কি, অথবা মৌল মানবিক চাহিদার ইংরেজি প্রতিশব্দ কি। তো আমরা এটার ইংরেজিটা ব্র্যাকেটে লিখে নিব যেন আমাদের অ্যান্সার করতে, বিশেষ করে সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে সহজ হয়। অবশ্যই আমরা প্রতিটি টার্মেরই ব্র্যাকেটে আমরা ইংরেজি লিখে দিব। আর তোমাদের সমাজকর্মের বইগুলোতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট লাইব্রেরি থেকে যে বইগুলো তোমরা কালেকশন করবে, প্রত্যেকটি ব্র্যাকেটে ইংরেজি লেখা আছে। বেসিক হিউম্যান নিডস। প্রথমেই আসা যাক যে মৌল মানবিক চাহিদা, এখানে আসলে দুইটি প্রত্যয়। যদি পরীক্ষা আসে যে মৌল মানবিক চাহিদা কি, তাহলে এখানে দুটো প্রত্যয়কে একত্রিত করে অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু দুটো বিষয় আছে। আর যদি এভাবে ভেঙে ভেঙে প্রশ্ন আসে যে মৌল চাহিদাগুলো কি কি বা মৌলিক চাহিদাগুলো কি কি, আবার আসতে পারে যে মানবিক চাহিদাগুলো কি কি। থার্ড প্রশ্নটা থাকবে যে মৌল মানবিক চাহিদা কি, একত্রিত ভাবে। এই জন্য আমরা আলাদাভাবেই শিখে নেব, যেভাবেই প্রশ্ন আসে যেন অ্যান্সার করতে পারি। চলো প্রথমেই শিখে নেই মৌল চাহিদা কি। মৌল বা মৌলিক চাহিদা, যেটাকে বলা হয় বেসিক নিডস। মৌল, প্রথম আমরা দুইটি প্রত্যয় ব্যাখ্যা করব। প্রথম, মৌল চাহিদা বা মৌলিক চাহিদা কাকে বলে যদি আসে, তাহলে আমরা বলবো মানুষের এবং অন্য প্রাণীর। এখানে দুটো বিষয়, জীবন আছে যাদের, সমগ্র প্রাণী, সাথে মানুষও আছে। ওই হিসাবে প্রাণী হিসাবে মানুষ এবং অন্য প্রাণীর যে চাহিদাগুলো অত্যাবশ্যক, যে চাহিদা ছাড়া সে বাঁচতেই পারে না, তো সেই চাহিদাগুলোকে আসলে মৌলিক চাহিদা বলে। এই মৌলিক চাহিদার অন্তর্গত তিনটি চাহিদাকে মৌলিক বলা হয়। একটা হচ্ছে ফুড, যেটাকে ইংরেজিতে বলা হয়, বাংলায় ইংরেজিতে ফুড বলে, বাংলায় এটাকে বলা হয় খাদ্য। এটা মৌলিক চাহিদা মানুষের। দুই, স্লিপ, স্লিপ বা স্লিপিং, যেটাকে ঘুম বলা হয়। আর আরেকটি হচ্ছে যৌন বা সেক্স বলা হয়।
এই তিনটি চাহিদা মানুষ শুধু নয়, প্রাণী মাত্রেই। তাহলে এই তিনটি চাহিদার মধ্যে যে এটাকে আলাদা করা যায় না, শুধু মানুষের জন্য শুধু নয়, এটা অন্য প্রাণীদের আছে, সাথে মানুষের আছে। এই চাহিদাগুলোকে বলা হয় মৌল চাহিদা। বাকি মানবিক চাহিদা কোনগুলো? মানুষের, অন্য প্রাণী থেকে মানুষ আলাদা, যেহেতু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এজন্য এই তিনটি চাহিদাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য নয়। মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সামাজিক প্রাণী হিসেবে মানুষের আরো কিছু চাহিদা আছে। সভ্য জীবনযাপন করার জন্য, সুস্থ চিন্তার জন্য, সামাজিক জীবনযাপন করার জন্য, এমনকি মডার্ন সিভিলাইজেশনের জন্য আরো কিছু চাহিদা রয়েছে, যেটা শুধু মানুষের জন্যই প্রযোজ্য, অন্য প্রাণীর জন্য প্রযোজ্য নয়। সেই চাহিদাগুলোকেই মানসিক চাহিদা বলে। মানসিকের মধ্যে মানবিক শব্দ চলে আসছে, যে মানুষ থেকে মানবিক। তো ওই হিসাবে মানুষের জন্য ইংরেজিতেও হিউম্যান, এখানে মানুষ কি বোঝাচ্ছে? হিউম্যান নিডস। তাহলে আমরা একটু শিখে নেই যে মৌল চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বেসিক নিডস, মানবিক চাহিদার ইংরেজি হচ্ছে হিউম্যান নিডস। আর মৌল চাহিদাগুলো তিনটি: ফুড খাদ্য, স্লিপ ঘুম, সেক্স যৌন। অপরদিকে মানবিক চাহিদাগুলো কি কি? আসলে মানুষের চাহিদা অসংখ্য। এল রবিন্স এর মতে, অধ্যাপক এল রবিন্স যিনি বলেছেন, যদিও উনি বিখ্যাত সমাজ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, ওনার ভাষায়, যে মানুষের সম্পদ সীমিত কিন্তু চাহিদা কিন্তু অসীম। এত অসীম চাহিদা আমরা তাহলে কিভাবে সিলেকশন করব কোনগুলো মানুষের মানবিক চাহিদা? এজন্য স্বাভাবিকভাবে মানুষের যেই চাহিদাগুলো অত্যাবশ্যক, এগুলোর পর অবশ্যই পূরণ করতে হয়। পূরণ না করলে তাদের জীবন পর্যুদস্ত হয়, স্বাভাবিক জীবন যাপন করেন না। এমন ধরনের কিছু চাহিদাগুলো হচ্ছে: এক হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। বস্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লথ, বাসস্থান অ্যাকোমোডেশন বা আশ্রয় যেটা বলি শেল্টার, শিক্ষা এডুকেশন, স্বাস্থ্য যখন আমরা লিখব এখানে স্বাস্থ্য তখন লিখব হেলথ, যখন লিখব চিকিৎসা বলা হয় এটাকে, তখন আমরা ইংরেজিতে লিখব ট্রিটমেন্ট। তো এখানে স্বাস্থ্য লিখেছি যেহেতু এখানে আমরা লিখব হেলথ। চিত্ত বিনোদন, রিক্রিয়েশন। এছাড়াও আছে নিরাপত্তা, সিকিউরিটি ইত্যাদি। এছাড়াও ভোটের অধিকার, এমনকি এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরার অধিকার এবং বাক স্বাধীনতা, এগুলো আসলে মানবিক চাহিদার মধ্যে পড়ে। তো বিশেষ গুরুত্বপূর্ণ চাহিদাগুলো আমরা লিখলাম যে মানবিক চাহিদা, এগুলোকে মানবিক চাহিদা বলে, কারণ মানুষ হিসাবে এই চাহিদাগুলো দরকার, অন্য প্রাণীদের নয়। আর শুধু মানুষ সহ অন্য প্রাণীরও যেগুলো একেবারেই জরুরি প্রাণী হিসাবে, সেগুলোকে বলা হয় মৌল চাহিদা। তো এই দুইটার মধ্যে পার্থক্য যে মৌলিক চাহিদাগুলো প্রাণী হিসাবে মানুষ এবং অন্য প্রাণী দরকার, আর এই চাহিদাগুলো শুধু মানুষের জন্য দরকার। আচ্ছা, তাহলে এখন আসা যাক
আমরা জেনে গেলাম মৌল চাহিদা কি, মানবিক চাহিদা কি এবং সেগুলোর নাম সহ। এবার পরীক্ষায় যখন আসবে মৌল মানবিক চাহিদা গুলো কি কি বা মৌল মানবিক চাহিদা কি, তখন কি বলবো? একসাথে যখন থাকবে তখন আমরা ব্যাখ্যা করে দিব। এইভাবে বলবো যে মৌল মানবিক চাহিদা একটি দুটো প্রত্যয় এখানে, একটা হচ্ছে মৌলিক চাহিদা, একটা মানবিক চাহিদা একত্রিত হয়ে মৌল মানবিক চাহিদা হয়েছে। এটার কারণ হচ্ছে মানুষও তো প্রাণী, ওই হিসাবে মানুষেরও প্রাণী হিসাবে কিছু চাহিদা আছে অন্য প্রাণীদের মতো, সেটি তিনটি, এগুলোকে মৌল চাহিদা বলা হয়। আর যেহেতু মানুষের আরো কিছু চাহিদা আছে সামাজিক জীবনযাপন করার জন্য, সেইগুলোকে মানবিক চাহিদা বলা হয়। একত্রিত ভাবে এগুলোকে বলা হয় মৌল মানবিক চাহিদা। তখন সংজ্ঞাটা একসাথে যখন বলবো তখন এমন হবে, অন্য প্রাণীর মতো মানুষ হিসাবে জীবনযাপন করার জন্য স্বাভাবিকভাবে অত্যাবশ্যক কিছু চাহিদা তার রয়েছে, এমনকি স্বাভাবিকভাবে সামাজিক জীবনযাপন করার জন্য আরো কিছু চাহিদা রয়েছে, অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য। এক কথায় মানুষের প্রাণী ও স্বাভাবিক জীবনযাপন করার যে চাহিদাগুলো অত্যাবশ্যক সেগুলোকে মৌল মানবিক চাহিদা বলে। তাহলে আমাদের এই সংজ্ঞাটা হয়ে গেল। তো এই থেকে আমরা তিনটা সংজ্ঞা আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে মৌল চাহিদা, আরেকটি হচ্ছে মানবিক চাহিদা, আরেকটি হচ্ছে একসাথে যখন থাকবে মৌল মানবিক চাহিদা। এটা ক এবং খ এর জন্য অ্যান্সার থাকে। ক এবং খ এর জন্য যখন ছোট আকারে হবে তখন সংক্ষিপ্ত লিখে দিব, আর খ এর জন্য হলে একটু বড় করে লিখবো, উদাহরণ সহ লিখে দিব আর কি। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা আসছি যে এখন পরীক্ষায় যদি আসে, একটা প্রশ্ন গেল, দ্বিতীয় চতুর্থ প্রশ্ন যেটা থাকবে সেটা নিয়ে এখন আলোচনা করব যে মৌল মানবিক চাহিদা কয়টি ও কি কি। মৌল মানবিক চাহিদা কয়টি ও কি কি? আমরা ইতিমধ্যে মৌল মানবিক দুটো একত্রিত ভাবে অনেকগুলো চাহিদা পেয়েছি, এখন আসলে কয়টি লিখবো আমরা? মৌল মানবিক চাহিদা কয়টি ও কি কি? আচ্ছা, এখন আমরা এটা পড়ব। তোমরা যারা ক্লাসে সংযুক্ত আছো আশা করি আগের কথাগুলো বুঝে ফেলেছো, আর ওই থেকে কয়টি ইতিমধ্যে হয়তো তোমরা ভেবে নিয়েছো কয়টি। তো আসলে এইভাবে আমি প্রথমেই বলে নিয়েছি যে অধ্যাপক এল রবিন্স বলেছেন চাহিদা অসংখ্য। তাহলে তো অসংখ্য কত চাহিদা, মানুষ যা চায় তাই তো চাহিদা, কিন্তু মানুষের জন্য জরুরি কোনগুলো, অত্যাবশ্যক যা চাহিদা, যেগুলো না হলে নয়, এমন ধরনের চাহিদা সম্পর্কে অনেক বৈজ্ঞানিক বিশেষ করে সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন মত ব্যক্ত করেছেন, এবং জাতীয় সংবিধানও, আমাদের সংবিধানেও চাহিদার কথা আছে, জাতিসংঘেরও চাহিদা আছে, ফিক্স করেছেন, এবং বিভিন্ন বইয়েও এই চাহিদার কথা উল্লেখ করেছেন সমাজ বিজ্ঞানীরা। এই হিসাবে বিখ্যাত কমন হিউম্যান নিডস নামক একটি গ্রন্থে এই চাহিদার কথা বলা হয়েছে, যেটা সারা বিশ্বব্যাপী প্রায় সবাই একমত। এই চাহিদাগুলো সম্পর্কে 6টি চাহিদার কথা তিনি বলেছেন। লেখক, ওনার নাম হচ্ছে টলে, সমাজ বিজ্ঞানী টলের মতে মৌল মানবিক চাহিদা 6টি। সমাজ বিজ্ঞানী টোলের মতে, তোমরা বুঝতে পারছো কিনা এই জন্য আবার রিপ্লাই করছি। সমাজ বিজ্ঞানী টোলে, শব্দটা হচ্ছে টলে, বড় করে লিখে দেই, টলে। সমাজ বিজ্ঞানী টোলের মতে মৌল মানবিক চাহিদা মোট 6টি। এখন আসা যাক সেগুলো কি কি। পরীক্ষার মধ্যে এখানেও আবার দুটো প্রশ্ন থাকে, চাহিদাগুলো বর্ণনা করো, স্বাভাবিক নামগুলো দিয়ে বর্ণনা করো একটু একটু করে। আরেকটা প্রশ্ন থাকে যে মৌল মানবিক চাহিদা কয়টি ও কি কি, এতটুকু শেষ, বর্ণনা সহ থাকে না এমন। এই জন্য আমরা প্রথম চাহিদাগুলো নাম জানবো। 1 নাম্বার হচ্ছে খাদ্য। আমরা এখন সংযুক্ত করে নিব, আলাদাভাবে লিখেছিলাম, এখন একত্র করলেই হবে। ওইগুলো থেকে 6টি। 1 হচ্ছে খাদ্য, 2 হচ্ছে বস্ত্র, 3 বাসস্থান,
4 শিক্ষা, 5 চিকিৎসা বা স্বাস্থ্য, 6 চিত্ত বিনোদন। পরীক্ষায় প্রায় এসে থাকে যে কোনো একটি টার্ম হঠাৎ আসলো যে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ কি, বস্ত্রের কি, যেন সবগুলো ইংরেজি প্রতিশব্দ আবার জেনে নিব, যেন সৃজনশীল অ্যান্সার, বিশেষ করে কয়েন অ্যান্সার আমাদের ভুল না হয়। তখন তো আমরা কিভাবে লিখবো যদি বানান সহ না জানি। খাদ্যর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফুড, বস্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লথ। ইতিমধ্যেই আমি লিখে ফেলেছি এগুলো, এখন আবার রিপ্লে হচ্ছে। বাসস্থানের প্রতিশব্দ হচ্ছে শেল্টার, শিক্ষা হচ্ছে এডুকেশন, স্বাস্থ্য হচ্ছে হেলথ, চিত্ত বিনোদন হচ্ছে রিক্রিয়েশন। এভাবে আমরা ব্র্যাকেটে লিখে দিলে অবশ্যই নাম্বার বেশি পাবে। আর এগুলো তো অবশ্যই জানতেই হবে, যেহেতু আমাদের বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো থাকে এবং কয়ের অ্যান্সার করতে হয় এগুলো, এই জন্য ইংরেজি টার্ম আমাদের এগুলো শিক্ষা ছাড়া কোনো উপায়ই নাই। আচ্ছা, এবার নামগুলো আমরা আবার জেনে নেই। যদি পরীক্ষা থাকে মৌলমানবিক চাহিদা কয়টি, আমরা কিভাবে লিখবো যে সমাজ বিজ্ঞানী টলের মতে 6টি। এরপরে পরীক্ষা থেকে উনি কোন বইয়ে কথাটি বলেছেন, রেফারেন্স সহ দিয়ে দিব। সমাজ বিজ্ঞানী টোলে বলেছেন, হ্যাঁ সমাজ, এটা রেফারেন্স হচ্ছে, সূত্র হচ্ছে সমাজ বিজ্ঞানী টোলে, বইয়ের নাম হচ্ছে কমন হিউম্যান নিডস। লিখে নিচের তথ্যসূত্র দিয়ে দিতে পারি অথবা প্রথমেই লিখে নিতে পারি। সমাজ বিজ্ঞানী টোলের বিখ্যাত গ্রন্থ কমন হিউম্যান নিডস এর মতে, অথবা কমন হিউম্যান নিডস এই বইয়ের মতে, একসাথে দুটো দিলে ভালো হবে। যে সমাজ বিজ্ঞানী টোলে তার বিখ্যাত কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টির কথা উল্লেখ করেছেন, সেগুলো নিম্নে আলোচনা করা হলো বা নিম্নে দেওয়া হলো, এইভাবে আমরা লিখতে পারি। আমাদের যেটা সুবিধা হয় আমরা সেভাবে লিখবো, কিন্তু মূল তথ্য জানতে হবে যে যিনি বলেছেন তার নাম হচ্ছে সমাজ বিজ্ঞানী টোলে এবং তার বইটির নাম হচ্ছে কমন হিউম্যান নিডস, এবং কয়টি চাহিদার কথা বলেছেন, 6টি চাহিদার কথা বলেছেন। এই 3টি কোটেশন মনে রাখলেই আমাদের হয়ে গেল। এই জন্য ইংরেজিগুলো একটু লিখে নেবো। আবারও বলি, খাদ্য হচ্ছে ফুড, FWD, বস্ত্র হচ্ছে ক্লথ, CLOTH, বাসস্থান হচ্ছে শেল্টার, SHELTER, শিক্ষা এডুকেশন, EDUCATION, স্বাস্থ্য হেলথ, HEALTH, চিত্ত বিনোদন, অনেকে চিত্র বলে, চিত্র, প্রায় চিত্র না, এখানে হবে চিত্ত, মন, চিত্ত, এই বানানটা কেউ ভুল করবে না। চিত্ত বিনোদন ইংরেজিটাও লিখে নিবে, RECREATION, রিক্রিয়েশন, চিত্ত বিনোদন। আচ্ছা, কমন হিউম্যান নিডস, এটা বানানো সহজ, সেটা লিখে নিবা। এটাও অবজেক্টিভ প্রশ্ন থাকবে। বইটির নাম কি, কমন হিউম্যান নিডস, এবং ওই বইয়ে কয়টি চাহিদার কথা বলেছেন, 6টি। কোন বৈজ্ঞানিক 6টি চাহিদার কথা বলেছেন, কোন সমাজ বিজ্ঞানী, বলবো যে সমাজ বিজ্ঞানী টোলে বলেছেন। এখানে অনেকগুলো প্রশ্ন থাকে, ছোট প্রশ্ন থাকে, ক থাকে, খ এর অ্যান্সার হয়, এবং এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে গ ঘ। যদি তোমরা বর্ণনাগুলো পারো, গ ঘ একেবারেই সহজ। এই চাহিদাগুলোর সম্পর্কে বর্ণনা হলে আমরা গ ঘ অ্যান্সার করতে পারবো। এখন আসা যাক আমরা এগুলো পরের প্রশ্ন, যে মৌলমানবিক চাহিদাগুলো সংক্ষেপে আলোচনা করো। অথবা চাহিদাগুলোর বর্ণনা দাও। এখন 6টি চাই প্রথম বলে নিব, যখনই পরীক্ষা যে সমাজ বিজ্ঞানী টলের মধ্যে 6টি চাহিদা রয়েছে সেগুলো বর্ণনা দেওয়া হলো, সবসময় সমাজ বিজ্ঞানের কথা বলে নিব, নয়তো 7, 8, 9, 10 চাহিদা তো অসংখ্য। আচ্ছা, এবার আসা যাক, এবার বর্ণনায় আসি আমরা। প্রথম খাদ্য সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।
যখন আমরা ছোট প্রশ্ন থাকবে গ সংক্ষিপ্ত আকারে দিতে হয়, যেহেতু এখন 4-এর উপরে নাম্বার নাই। যদি গ আসে বা খতে বর্ণনা আসে, একেবারে সংক্ষেপে বর্ণনা দিব। খাদ্য, খাদ্য মানুষের মৌলিক চাহিদা, অন্যতম চাহিদা। খাদ্য কেন গ্রহণ করি? সহজ একটা কথা, উই ইট টু লিভ, উই ইট টু লিভ। আমরা আসলে বাঁচার জন্য খাই। খাওয়াটা খাই কেন? বাঁচার জন্য। সংক্ষেপে মনে রাখবো, এটার ছোট কোটেশন। এই জন্য আসলে এইগুলো বর্ণনা মূল বই ইংরেজি ছিল, একেবারে লাইন খুব সহজ সহজ লাইন ছিল। তোমাদের কঠিন হওয়ার কারণে আমরা বাংলায় লিখে দিচ্ছি। তারপর খুব সহজে বর্ণনা করার জন্য তোমরা ওইটারই বাংলা করে নিবে। হ্যাঁ, আমরা খাবার খাই আসলে বাঁচার জন্য। হ্যাঁ, সংক্ষেপে যদি লিখি, খাবারের সামনে আমরা এটা লিখতে পারি। আলাদা ভাবে আমি একটু বর্ণনা করে দিচ্ছি। ফুড, উই ইট টু লিভ। সহজ ভাষা, মনে থাকা সহজ। আমরা আসলে বাঁচার জন্য খাই, জীবন ধারণ করার জন্য আমরা খেয়ে থাকি। আবার একটু বড় করে বললে, আমাদের শরীর গঠন, বৃদ্ধি, শাসন, ক্ষয় পূরণ এবং বিভিন্ন ডিজিজ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন খাবার খেয়ে থাকি, সংক্ষেপে। আচ্ছা, খাদ্যের পরে আসতেছি বস্ত্র, ক্লথ। হ্যাঁ, খাদ্যের পরে বাসস্থানকে যেহেতু লিখেছি, আমরা বাসস্থানে বর্ণনা দিব। খাদ্য, বস্ত্র কি লিখি? ক্লথ, বস্ত্র। খাদ্যের পরে যে চাহিদা অন্যতম সেটা হচ্ছে বস্ত্র। বস্ত্র আমরা কেন? এটা সহজ ভাষায়, টু কভার দ্য বডি। উই ইউজ ক্লথ টু কভার আওয়ার বডি। তোমাদের বাংলায় মনে রাখো সহজ, এই ইংরেজি কথাটা যদি মনে থাকে, বাংলায় একদম সহজ। অনেকে উল্টা পাল্টা লিখে, মনে থাকে না। এক সহজ কথাটা লিখে নাও। যেমন এখানে এই কথাটা শুধু টু লিভ মনে রাখলেই যথেষ্ট। এরপরে কি? কভার মনে রাখা খুব একটা কঠিন না। কি কভার? কি ঢাকবো? শরীর ঢাকবো। তো উই ইউজ ক্লথ টু কভার আওয়ার বডি, উই ইউজ ক্লথ টু কভার আওয়ার বডি, কভার আওয়ার বডি, একদম সহজ। অর্থাৎ আমাদের শরীরকে কি করা? ঢেকে রাখার জন্য। শরীরকে বিশেষ করে বাহিরের পরিবেশ থেকে, অতিরৌদ্র থেকে, ঝড় থেকে, বৃষ্টি থেকে নিজেকে সেভ করা। এছাড়াও অন্যান্য, এগুলো হচ্ছে মূল। এরপরেও অন্য আমরা বলতে পারি বিভিন্ন ডিজিজ থেকে মানুষ রক্ষা করার জন্য শরীরকে, এবং শীতের প্রখরতা, শীতের তীব্রতা থেকে এবং রৌদ্রের তাপ থেকে, হ্যাঁ, কঠিন বিরূপ পরিবেশ থেকে মানুষকে সংরক্ষণ করা, ধুলাবালি থেকে সংরক্ষণ করার জন্য আমরা বস্ত্র ব্যবহার করি। আনুষঙ্গিক যখন বলবো, সভ্যতার বাহন। বস্ত্র হচ্ছে সভ্য, ওই জাতি সভ্য, তার প্রমাণ হচ্ছে পোশাক আশাক, রুচিবোধ, কালচার। এগুলোর কারণে আমরা ক্লথ ব্যবহার করি। এগুলো হচ্ছে অত্যাধিক যখন বেশি আলোচনা করব। সংক্ষেপে একটা কথা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শেল্টার। শেল্টার আমরা কি লিখবো? এটাও সহজ, আমি ইংরেজি থেকে যখন লিখবো একদম সহজ হয়ে যাবে, বাংলা করে নিব। যে আমরা শেল্টারের মধ্যে আমরা কি পেয়েছি? উই লিভ ইন হাউসেস ইন অর্ডার টু রিমেইন সেফ আর সিকিউরিটি। হিয়ার সেফ মিনস সিকিউরিটি। আসলে উই লিভ ইন হাউসেস ইন অর্ডার টু রিমেইন সেফ। আসলে আমরা ঘরে বা শেল্টারে কেন থাকি? এক নম্বর নিরাপত্তার জন্য, সেফ, একটু নিরাপত্তার জন্য, এটা হচ্ছে প্রধান কারণ। এরপর আনুষঙ্গিক কারণ থাকে, প্রাকৃতিক দুর্যোগ, সবসময় তো হয় না, তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, এবং সূর্যের আলো প্রখরতার জন্য রক্ষা করার জন্য, এবং বহিঃশত্রু এবং বিভিন্ন অন্য প্রাণী, বন্য প্রাণীদের আক্রমণ, যেটা অন্য ছিল এক জমানার মধ্যে, বন্য পশু পাখি ছিল। তো এই কারণেই আমরা আসলে ঘরে বাস করি। মেইন কথা হচ্ছে একটা নিরাপদ জীবনযাপনের জন্য। আনুষঙ্গিক যখন আরো আলোচনা আসবে, তখন হচ্ছে একটা সভ্য জাতি গঠন করার জন্য, সোশ্যালাইজেশনের জন্য, পরিবার গঠনের জন্য এবং সামাজিক বন্ধন ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন ঘরে, বাসস্থানে আমরা থাকি। এটা অন্যান্য, কিন্তু মেইন কারণ একটি করে বলে দিচ্ছি, মেইন কারণ হচ্ছে এটা। হ্যাঁ, কিসের জন্য? টু রিমেইন সেফ, এই কথার মনে রাখবো। আচ্ছা, এরপরে আসছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপরে শিক্ষা। শিক্ষা আমরা কেন? শিক্ষার সঙ্গে আমরা জানি এডুকেশন শব্দটা এডুকেয়ার থেকে আসছে, এডুকেরি, এডুকেয়ার, যেটাকে বলা হয় যে ফ্লোরিশমেন্ট,
অর্থাৎ মানুষের সুপ্ত প্রতিভাকে বিকাশ ঘটানো মেইন উদ্দেশ্য। এটাই জন্য এডুকেশন এটাই করে, এটা মানুষকে কি করে, যে মানুষের জীবনকে হারমোনিয়াস লাইফ দিয়ে থাকে এবং সে অজানা জিনিসকে জানার একটা আগ্রহ, টু গেইন নলেজ, বিভিন্ন কারণ এডুকেশনের। কারণ এডুকেশন সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আমরা দিয়ে দিতে পারবো যে জাতি গঠনের জন্য, সুন্দর একটা জাতি গঠনের জন্য যেমন বলা হয়ে থাকে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ব্যাকবোন শব্দটাকে ইন্ডিকেট করব, এটা আমাদের জাতির জন্য একটা ব্যাকবোন, মেরুদণ্ড। আচ্ছা, শিক্ষার গুরুত্ব, এখানে প্রত্যেকটির গুরুত্ব চলে আসছে, কেন করি তা এবং গুরুত্ব এবং বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এরপরে আসতেছে যে চিকিৎসা, হেলথ বা স্বাস্থ্য। স্বাস্থ্য আসলে সাউন্ড মাইন্ড, বিশেষ করে মনের সাথে স্বাস্থ্যের সম্পর্ক, স্বাস্থ্যের সাথে মনের সম্পর্ক। সাউন্ড মাইন্ড এনে সাউন্ড হেলথ, একথারই প্রচলিত একটা প্রভাব আছে, এই প্রভাবটা আমরা জানি। তো স্বাস্থ্য সম্পর্কে, স্বাস্থ্যটা কেন দরকার মানুষের? সুন্দর জীবনযাপনের জন্য স্বাস্থ্য দরকার। একটা স্বাস্থ্য ভালো না হলে সে অকর্মণ্য হয়ে যায়। এই জন্য হেলথ সম্পর্কে একটা কথা বলা আছে, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। হেলথ ইজ দ্য root of all happiness. স্বাস্থ্য ভালো থাকলে একটি কর্মক্ষম জাতি সে উপহার দিতে পারে। এই জন্য স্বাস্থ্য বলতে আসলে যা বোঝায় তা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, স্পিরিচুয়াল হেলথ, ফিজিক্যাল হেলথ, সোশ্যাল হেলথ, মেন্টাল হেলথকেও সামগ্রিক স্বাস্থ্য কি বোঝায়। আর এর বিপরীত অবস্থাকে ইলনেস, উইকনেস অথবা মেল নিউট্রিশনকে বোঝায়। খাদ্য, বসন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবার শেষে হচ্ছে রিক্রিয়েশন। সবশেষের নাম হচ্ছে রিক্রিয়েশন, চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন সম্পর্কে আমরা প্রচলিত কথা আছে, আমি সবকিছু পেলাম কিন্তু আমার মন ভালো রাখার জন্য আনন্দ, বিনোদন, খেলাধুলা এবং পারিপার্শ্বিক এমন কিছু যা আমাকে মোটিভেটেড করবে জীবন ধারণের জন্য, এগুলো অত্যাবশ্যক চাহিদা হিসেবে পরিগণিত হয়েছে। এই জন্য এ সম্পর্কে বলা হয় সাউন্ড মাইন্ড in a sound health। খুব ভালো করে মনে রাখার জন্য যদি ইংলিশে কোটেশন গুলো তোমার মনে রাখো সংক্ষেপে, একেবারে বর্ণনা সবসময় তোমাদের ভুল হবে না। এই জন্য আশা করি আমরা এই 5টি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। মৌল চাহিদা কি বাড়িতে তোমরা দেখে নিবে, মানবিক চাহিদা কাকে বলে, মৌলমানিক চাহিদা কাকে বলে, মৌলিক মানে কয়টি কি কি, আর সবার শেষে মৌলমানিক চাহিদাগুলো সংক্ষেপে বর্ণনা করা, যা আজকে আমি আলোচনা করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে তোমরা যথাযথ উপস্থিত থাকবে এবং এই ক্লাসগুলো বাসায় চর্চা করবে, বারবার আপলোড দিয়ে সেগুলো চর্চা করবে। আশা করি সকলকে অজস্র শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ।